হ্যালো ফ্রেন্ডস, এসএসসির গ্রুপ সির এই পরীক্ষায় আমাদের নিউ সিলেবাস অনুযায়ী আমাদের এই চ্যানেলে পরপর করে প্র্যাকটিস সেট আমরা এই বই থেকে করছি। তো দেখো, এই বইতে টোটাল 52টি সেট রয়েছে এবং প্রতিটি ভিডিওতে আমরা একটা একটা করে সেট, একটা বা দুটো করে এরকম করে পরীক্ষা পর্যন্ত আমরা একটা করে প্র্যাকটিস সেট আলোচনা করব। ঠিক আছে? তো আমাদের এই যেহেতু চ্যানেলটা ইংরেজি চ্যানেল, সুতরাং আমরা এখানে শুধুমাত্র এই ইংরেজির উপরে আলোচনা করব যতগুলো সেট রয়েছে। ঠিক আছে? তো এইটা কিন্তু অবশ্যই নিউ সিলেবাস অনুযায়ী কিন্তু করা হয়েছে। ঠিক আছে? যাদের কাছে এই বইটা রয়েছে, তো তোমরা জানো এই বইটা কত সুন্দর কাজে লাগতে পারছে, কাজে লাগে, এবং যাদের নেই তারা কিন্তু আমাদের এই ভিডিও থেকে তোমরা দেখে পরীক্ষার জন্য প্রস্তুত করে নিতে পারো। ঠিক আছে? তোমাদের পরীক্ষা যেহেতু একদমই দোরগোড়ায়, সুতরাং আর হাতে টাইম নেই, সুতরাং সুন্দরভাবে ভিডিওগুলো তোমরা সাজিয়ে গুজিয়ে দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। ঠিক আছে? তো এই বইটা থেকে আমরা এর ফার্স্ট ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। তো আগের ভিডিওটা তোমরা দেখে নিও, যে প্রথম গ্রুপ প্র্যাকটিস সেটের 1টা করা হয়েছে। আজকে প্র্যাকটিস সেট 2 শুরু করছি। ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে প্রথম যে দেওয়া আছে, যে 21-এর দেখে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, যে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে? তো এখানে 4টে সেন্টেন্স দেওয়া আছে, 4টে সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার সেটাই কিন্তু বলতে হবে। প্রথমে দেখো, এর দাগে রয়েছে যে ইট ইজ রেইনিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে? বির দাগে হচ্ছে ইট ইজ রেইনিং ফ্রম 2 আওয়ার্স। সি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। ডি হচ্ছে ইট ইজ বিং রেইনড ফর 2 আওয়ার্স। তো এটার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে অ্যান্সার সি। ঠিক আছে? কারণ হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী এখানে কিন্তু হ্যাজ হ্যাজ কিংবা হ্যাভ থাকবে, তারপরে বিন থাকবে, তারপরে ভার্বের শেষে আইএনজি থাকবে। তো এই হিসাবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয়, যার কারণে এটা হচ্ছে অ্যান্সার সি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে? এরপরে দেখো 22-তে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে? এখানে দেখো সেন্টেন্সটা দেওয়া আছে, উই স এ ড্যাশ অফ লায়ন্স। ঠিক আছে? তো এই 4টে অপশন দেওয়া আছে, হেয়ার্ট, প্রাইড, প্যাক এবং সোল। ঠিক আছে? তাহলে হেয়ার্ডের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয় যেটা হচ্ছে এ হেয়ার্ড অফ কাউস। ঠিক আছে? অর্থাৎ গরুর পালকে আমরা হেয়ার্ড বলি। তারপরে দেখো এখানে আছে প্রাইড। এখানে প্রাইড, এই যে প্রাইড কথাটা, এটা কিন্তু আমরা যখন সিংহর দলকে, অর্থাৎ একদল সিংহ, এক্ষেত্রে আমরা ব্যবহার করি। ঠিক আছে? প্যাক, প্যাকটা হচ্ছে এ প্যাক অফ উলস, অর্থাৎ একদল নেকড়েকে আমরা প্যাক বলতে পারি। ঠিক আছে? আর সোল, SHOL, সোল, এই সোলটা হচ্ছে এ সোল অফ ফিশ, অর্থাৎ এক ঝাঁক মাছকে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো তোমরা সবগুলো জেনে গেলে। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে প্রাইড। ঠিক আছে? উই স এ প্রাইড অফ লায়ন্স। ঠিক আছে? এরপরের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখো। আচ্ছা, এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ঠিক আছে? তো এখানে দেখো 4টে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, যে গট অ্যাওয়ে, গট ইনটু, গট আপ এবং গেট অফ। ঠিক আছে? সেন্টেন্স একটা দেওয়া আছে, দ্য থিফ ড্যাশ উইথ মাই ক্যাশ বক্স। ঠিক আছে? তো 4টে ফ্রেজাল ভার্বের মিনিং দেখো। প্রথমটা হচ্ছে গট অ্যাওয়ে। ঠিক আছে? গট অ্যাওয়ে, এখানে গট বলতে পাস্ট টেন্স দেওয়া আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্বটা হবে গেট। হ্যাঁ, গেট থেকে, গেটগুলো সবগুলোই হয়, কিন্তু এটা পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে হচ্ছে এসকেপ। এসকেপ মানে হচ্ছে পলায়ন করা। ঠিক আছে? তাহলে গেট অ্যাওয়ে হচ্ছে পলায়ন করা বা এসকেপ। গেট ইনটুটা হচ্ছে পরিধান করা। হ্যাঁ, ডু অন হচ্ছে পরিধান করাকে বলা আমরা গেট ইনটু। ঠিক আছে? তারপরে দেখো গেট আপ, গেট আপ হচ্ছে রাইস। রাইস মানে হচ্ছে ঘুম থেকে উঠে পড়াকে বলা হয় গেট আপ। ঠিক আছে? আর গেট অফ হচ্ছে নেমে পড়া। হ্যাঁ, বা ডিসেন্ট, ডিসেন্ট বা নেমে পড়া, অর্থাৎ বাস থেকে, গাড়ি থেকে নেমে পড়া, এরকম একটা অর্থে গেট অফ ব্যবহার করা হয়। কিন্তু এখানে যদি থিপ বলা হয়েছে, তাই পলায়ন করা অর্থে কিছু ব্যবহার করা হবে। সুতরাং আমাদের সঠিক অ্যান্সারটা হবে গট অ্যাওয়ে। তাহলে 23 অ্যান্সারটা হচ্ছে এ, গট অ্যাওয়ে। ঠিক আছে? 24 দেখো রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। ঠিক আছে? তাহলে এখানে কারেক্ট ওয়ার্ড কোনটা হবে? এখানে আছে সেন্টেন্সটা, দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন রেসপেক্ট টু ডিটেলস। ঠিক আছে? অপশান আছে, অপশান এ ইচ, অপশান বি হ্যাজ, অপশান সি আর, অপশান ডি হচ্ছে উড। এই যে কমিটিটা দেখো, কমিটির মধ্যে প্রত্যেকজনের মধ্যে বিভক্ত করা হয়েছে। তার কমিটির মধ্যে যদি প্রত্যেকজনের মধ্যে বিভক্ত দেখায়, একটা কমিটি যদি
নির্দিষ্ট কিছুভাবে একটা ভাবে দেখায় তখন আমাদের কিন্তু সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ইজ ব্যবহার করা হতো। কিন্তু এখানে বলা হয়েছে যে কমিটির মধ্যে প্রত্যেকে কিন্তু বিভক্ত হয়ে গেছে, ডিভাইডেড মানে বিভক্ত হওয়া বা ভাগ হয়ে যাওয়া। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা প্লুরাল ফর্ম এখানে বসবে। ঠিক আছে, দ্য কমিটি এখানে সঠিক আনসার হবে আর ডিভাইডেড ইন রেসপেক্ট টু ডিটেলস। তাহলে সঠিক আনসার হবে 24 সি আর। ঠিক আছে, এরপরে দেখো 25 চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সেন্টেন্স দেওয়া আছে নেতাজি ওয়েন্ট আউট উইথ হিজ ইউজুয়াল ড্যাশ। সঠিক আনসারগুলো কি দেওয়া আছে? গেট, গেট মানে হচ্ছে দরজা। এখানে গেইট কথার অর্থ হচ্ছে গমন ভঙ্গি, অর্থাৎ হাঁটা চলার ভঙ্গি। প্রত্যেকের তো একটা হাঁটা চলার করে আলাদা করে ভঙ্গি থাকে, তো সেটা হচ্ছে এই বলা হয় গেইট। আর এখানে গেট মানে হচ্ছে পাওয়া। আচ্ছা, গিল্ড মানে হচ্ছে অপরাধ করা। হ্যাঁ, তাই এখানে বলা হয়েছে নেতাজি ওয়েন্ট আউট উইথ হিজ ইউজুয়াল, অপশন হবে গেইট মানে হচ্ছে গমন ভঙ্গি, অর্থাৎ হাঁটা চলার একটা নির্দিষ্ট ভঙ্গিকে বলা হয় গেইট। তাহলে 25 অপশন হবে অপশন বি। এরপরে দেখো 26 রয়েছে হিজ গ্র্যান্ডফাদার উড রিড দ্য গীতা এভরিডে। ঠিক আছে, দিস সেন্টেন্স ইজ এ বা অ্যান। তাহলে এই যে একটা সেন্টেন্সটা দেওয়া আছে, এটা কোন সেন্টেন্স হবে? চারটা সেন্টেন্স দেওয়া আছে। অ্যাসার্টিভ, এ হচ্ছে অ্যাসার্টিভ, বি হচ্ছে ইন্টারোগেটিভ, সি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ডি হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সগুলো কোন প্রকারের কি ডিটেলস জানার জন্য আমাদের চ্যানেলে ভিডিও আছে, তো তোমরা অবশ্যই সেটাকে দেখে নিও। ঠিক আছে, তো যেহেতু একটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে এবং লাস্টে ফুল স্টপও দেওয়া আছে, তো যার কারণে এটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে বা বিবৃতিমূলক বাক্য হবে। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে বলা হয় বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ 26 অ্যান্সার হবে এ। ঠিক আছে, 27 দেখো এখানে আছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। ঠিক আছে, সেন্টেন্স তার দেওয়া আছে দ্য চেয়ারম্যান প্রসিডেড টু স্পিক ইন এ ডিগনিফাইড ম্যানার। ঠিক আছে, ডিগনিফাইড কথার অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ। ঠিক আছে, এখানে অপশনগুলো দেখো, এলিগেন্ট দেওয়া আছে, বি হচ্ছে স্টেটলি, সি হচ্ছে স্যারেস্টিক, ডি হচ্ছে লাউড। ঠিক আছে, তাহলে এ হচ্ছে এলিগ্যান্ট কথার অর্থ হচ্ছে সুচারু। ঠিক আছে, তারপরে হচ্ছে স্টেটলি কথার অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ। তারপর হচ্ছে স্যারেস্টিক কথার অর্থ হচ্ছে ব্যঙ্গাত্মক। আর ডি হচ্ছে লাউড মানে হচ্ছে জোরে জোরে কথা বলা। ঠিক আছে, তাহলে যেহেতু ডিগনিফাইডটা হচ্ছে মর্যাদাপূর্ণ, তাহলে আমাদের কিন্তু এখানে কারেক্ট মিনিংটা হবে, এর অর্থ হবে এখানে স্টেটলি। ঠিক আছে, তাহলে 27 বি হবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 28 দেখো দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল ড্যাশ হিজ মাস্টার। ঠিক আছে, তাহলে এখানে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে, তো এটা সঠিক আনসার হবে, তাহলে সঠিক আনসার হবে টু। ঠিক আছে, তাহলে লয়ালের পরে হয় অবশ্যই টু হয়, তাহলে এখানে সঠিক আনসার হবে 28 ডি। 29 দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থ শব্দ। এখানে কি আছে? র্যাকলেস ড্রাইভার্স শুড বি পানিশড। ঠিক আছে, তাহলে বলেছে অ্যান্টোনিম, তাহলে র্যাকলেস মানে হচ্ছে বেপরোয়া। ঠিক আছে, বা দ্রুতগতি, তাহলে র্যাকলেস মানে হচ্ছে বেপরোয়া, তাহলে এই বেপরোয়ার এখানে বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে কনফিডেন্ট দেওয়া আছে ভরসাপূর্ণ। স্মার্ট কথার অর্থ হচ্ছে বুদ্ধিমান। ফ্র্যাঙ্ক কথার অর্থ হচ্ছে খোলামেলা। কেয়ারফুল হচ্ছে যত্নবান। ঠিক আছে, তাহলে যত্নবান, তাহলে এই যে এটা কি আছে? র্যাকলেস মানে হচ্ছে বেপরোয়া এবং তার বিপরীত হবে যত্নবান। তাহলে এখানে 29 অ্যান্সারটা হবে ডি, কেয়ারফুল। ঠিক আছে, 30 দেখো, 30তে কি আছে? 30তে এখানে দেওয়া আছে দ্য বেবি ইজ ক্রাইং, দ্য প্লুরাল নাম্বার অফ বেবি ইজ। তাহলে বেবি, এই যে বেবিটা দেওয়া আছে, তো বেবির প্লুরাল ফর্ম করতে হবে। প্লুরাল ফর্ম করতে হলে নিয়মটা কি? যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, তখন প্লুরাল ফর্ম করতে হলে ওয়াই উঠে যাবে এবং ওয়াই উঠে গিয়ে তার পরিবর্তে আই ইএস যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আই ইএস যোগযুক্ত শব্দটা কোথায় আছে দেখো, এখানে অপশান সিতেই আমরা পাচ্ছি, অর্থাৎ ওয়াই উঠে গিয়ে আই ইএস যোগ হয়ে গেছে। তাহলে বেবির প্লুরাল ফর্ম হবে 30 অপশান সি। ঠিক আছে, আজকের মতন যে 10খানা কোশ্চেন আমরা এই বই থেকে সলভ করলাম,
তোমরা আশা করি উপকৃত হলে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের আজকে প্র্যাকটিস সেট 2, এরপরে রয়েছে প্র্যাকটিস সেট 3 নিয়ে আমরা পরপর করে আলোচনা করবো। এর পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো। যারা আজকে ফার্স্ট টাইম দেখলে তারা আগের ভিডিওটা দেখে নিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের এই বই থেকে প্রিপারেশন নিতে খুব সহজে সুবিধা হয়। গ্রামারের অন্যান্য চ্যাপ্টারগুলো শেখার জন্য, ডিটেলসে শেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে পুরো ভালো করে ফলো করতে পারো এবং সমস্ত ভিডিওগুলো একে একে দেখতে পারো, যাতে এর পরবর্তীকালে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য ভালো করে গ্রামারে তোমরা প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।